ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনে এর বিভিন্ন অংশ দেখাবো এবং সঙ্গে কীভাবে কাজ করে সেটা দেখাবো। এটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করছেন, কিন্তু একটু সময় লাগছে এটা দেখানোর জন্য। স্প্লিট শব্দের অর্থ হলো পৃথক করা। দেখুন, এই এয়ার কন্ডিশনটি দুটো অংশে পৃথক করা হয়েছে। একটিকে বলা হয় ইনডোর বা রানার, আর অন্যকে বলা হয় আউটডোর। তাই আসলে স্প্লিট মানে পৃথক করা। তাই দুটো অংশকে দুটো জায়গায় ভাগ করা হয়েছে। যেমন এই অংশটাই হলো আউটডোর, যেটা বাইরের দিকে সেট করার জন্য। একটা আউটডোরের মধ্যে যা যা থাকছে সেটি হলো আউটডোরে কম্প্রেসর থাকছে, আউটডোরে কন্ডেন্সার থাকছে, এবং একটা কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য একটা কুলিং ফ্যান থাকছে। এই হলো আউটডোরের মূল জিনিস। আর আমরা যখন চার্জিং করব সেটা আউটডোর থেকেই চার্জিং করব। এটা হলো সাকশন লাইন, এটা হলো ডিসচার্জ লাইন। আমি ধাপ বাই ধাপ আরও ভালো করে দেখাবো। তো এই আউটডোরে এখানে মূল কানেকশনটা, যেমন এই কম্প্রেসর তো চলবে ইনডোরের সিগন্যাল অনুযায়ী। ইনডোরে যখন আমরা ওখানে রিমোট চাপবো অথবা ওখানে রিলে সুইচ থাকবে, যেটাই হোক, সেই সিগন্যালটা যখন আমরা চালাবো তখন এই কম্প্রেসরটি রান হবে। কম্প্রেসর চললেই কন্ডেনসারটি গরম হবে, কন্ডেন্সার গরম হলে এটাকে ঠান্ডা করার দরকার, তখন এই ফ্যানটি চলবে। তো এখন কানেকশনটা আমরা এক পাক দেখে নিই। তো দেখেন এখানে কম্প্রেসর, তো এখানে তিনটি টার্মিনাল রয়েছে। এটা একটি সিঙ্গেল ফেজ কম্প্রেসর। এটা একটি 1 টন থেকে 1.5 টনের মধ্যে একটি এসি। তো এখানে এটা হলো কমন, এটা হলো এটা স্টার্টিং, এটা হলো রানিং। যেটা এখানে লেখা আছে, আমি এখানে ক্যাপটা খুলে এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এটা এইভাবে ছিল আসলে, এটা এইভাবে বসবে ক্যাপটা। যখন এই খাপটা এখানে বসাই দেবে এভাবে বসবে। তো আমি খোলা আছে যেহেতু, এর গায়ে দেখেন এখানে লেখা আছে এটা স্টার্টিং, ডান পাশেরটা, বাম পাশেরটা রানিং, আর এখানে হলো কমন। এটা অনেকটা মনে হচ্ছে যে কম্প্রেসর থেকে একটু উল্টো, বাট এটা এমনভাবেই করা যে কোনো সাইড দিয়ে ধরলেই মনে হয় যে কমন যে কোনো দিকে হবে। রাউন্ড তো তিনটা 120 ডিগ্রি করে এই তিনটা পিন এখানে বসানো আছে। তবে আপনারা অবশ্যই সেটা মিটার দিয়ে ভালো করে চেক করে কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং শিওর হয়ে নিতে পারবেন। এই জন্য তো আপনাদের নিয়ম জানা আছে, না হলে আমার অন্য ভিডিও দেখেন কীভাবে সেটা চেক করতে হয়। তাহলে কম্প্রেসর থেকে তিনটা টার্মিনাল আমাদের বের হলো। এই কম্প্রেসরটি চালু করার জন্য দেখেন কম্প্রেসরের নেম প্লেটটা দেখাই দিই সঙ্গে সঙ্গে। কম্প্রেসরে এটা হলো সিঙ্গেল ফেজ 50 হার্জ, 220 থেকে 240 ভোল্ট। এটা হলো 12,000 বিটিইউ এটা কম্প্রেসর। আর তার মানে এটা 1 টনের এসি। আর এটার সাথে দেখেন একটা ক্যাপাসিটর লাগানো আছে। এই যে ক্যাপাসিটর, এটা স্টার্ট করার জন্য ক্যাপাসিটর দরকার। যে তিনটি তার কম্প্রেসর থেকে আসলো মূলত এই টিউবের ভিতর দিকে আসছে। তো এখানে আমরা কানেকশন দিয়েও কিন্তু বুঝতে পারবো যে কোনটা রানিং, কোনটা কমন, কোনটা স্টার্টিং। তো আসলে ক্যাপাসিটরের যে পাশে মুক্ত আছে একটি তার, মানে এই যে এই পাশে যে এই নীল রঙের তারটি, এর সাথে কিন্তু কোনো কানেকশন হয় নাই, ক্যাপাসিটরের মাধ্যমে হয়েছে। অন্য কোনো সাপ্লাই সরাসরি এই পিনে বসে নাই। তো এটা হলো স্টার্টিং। এবং এই পাশে যেটা ক্যাপাসিটরের সাথে যে তারটি বসছে অন্য আরেকটি, যেটা ভিতর থেকে আসছে লাল, এটার সাথে দেখেন একটি সাপ্লাই সরাসরি গেছে। তো সাপ্লাই যেটা সরাসরি গেছে এটা হলো রানিং টার্মিনাল, এটা হলো রানিং টার্মিনাল। এবং অন্য যে একটি তার, যেমন এই যে এই তারটি, এটাই কিন্তু নিউট্রাল পাবে, এটা হলো স্টার্টিং টার্মিনাল। সরি, এটা হলো কমন টার্মিনাল, ভুল বললাম। স্টার্টিং তো এই পাশেটা, সরি, এটা হলো কমন টার্মিনাল। তাহলে এটা হলো স্টার্টিং, যেটাই সাপ্লাই গেল, এটা হলো রানিং, এবং এটা হলো কমন, যেটা উক্ত দুই কয়েলের সমন্বয়ে গঠিত হয়েছে অপর প্রান্ত থেকে। আর এটা একটি আসলে ম্যাগনেটিক কন্ডাক্টর। একটু ব্যতিক্রম ধর্মী অনেক ধরনের কন্ডাক্টর আছে, বাজারে কিনতে পাওয়া যায় বা ব্যবহার করা হয়। সবগুলো আপনারা একটু মাথা খাটালে দেখতে পারবেন। তো এই কন্ডাক্টর যেমন এই পাশে দুটো পিন, এখন সাপ্লাই দেওয়া নাই বলে আমি হাতটা দিচ্ছি, আপনারা অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন। তো এই যে দুটো পিন, এই দুটো পিন হলো যে কোনো একটি কোয়েলের ফ্যান। তো ওপর পাশে ঠিক আরও দুটো পিন আছে, সেটা অন্য ফ্যান। তো আমরা এক পাশে ফেজ দিব, অন্য পাশে নিউট্রাল দিব, দিতে পারলে এটা অন হবে। আর মূল যে সাপ্লাই লাইনটি, আমি এখানে যে সাপ্লাই লাইনটি আসছে, এখানে দুটো সাপ্লাই লাইন এখানে ঢুকছে। একটা যদিও এখানে কালো দেখাচ্ছে, মূলত কালার কোড মেনটেন করা সম্ভব হয়নি। তো একটা ফেজ, অন্যটা নিউট্রাল। আমি যদি মনে করি যে এটা নিউট্রাল, তাহলে এখানে সরাসরি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কোয়েলে নিউট্রালটি সাপ্লাই দেওয়া হয়েছে।
আর এই যে এই পাশে ফেসটা কিন্তু আমাদের ওই যে বললাম না, এটা ইনডোর থেকে নিয়ন্ত্রণ হবে, তাই ইনডোর থেকে একটি ইন্ডিকেটর মাধ্যমে সেখানে সিগন্যালটা পাস হবে, সেই রিলের মাধ্যমে এটি পাস হয়ে আসছে। যখন রিলেটি অন হবে, সিগন্যাল পাঠাবে, তখন এখানে সাপ্লাই আসবে, সাপ্লাই আসলে কন্ডাক্টর অন হবে, আর কন্ডাক্টর অন হলে তো লাইন যাবে, লাইন গেলে কম্প্রেসর অন হবে। সেই সঙ্গে সঙ্গে যেমন বললাম যে এটা কম্প্রেসর অন হওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে একটা ব্লোয়ার ফ্যান আছে উপরে, দেখেন এই যে ব্লোয়ার ফ্যানটা আছে, এই যে ফ্যানটা, এই ফ্যানটাও কিন্তু চলতে হবে। তো এই ফ্যান থেকে যে টার্মিনালগুলো আছে সেটা আমরা দেখি, এই যে এই কটের মাধ্যমে কিন্তু ফ্যান থেকে টার্মিনালটি চলে আসছে। ফ্যানের গায়েও ডায়াগ্রাম আছে, যেটা আসলে ক্যামেরা দিয়ে এখানে ধরা কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা আমার বিশ্বাস কানেকশন এটা করতে পারবেন, খুবই সহজ। তো দেখেন এখানে টার্মিনাল কয়টা আসলো, এখানে ভিতর থেকে 4টি টার্মিনাল আসছে, কিন্তু কালার কোড দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা হলো আর্থিং। তো এটা ছাড়া বাকি আর যে 3টা থাকলো, তো এই 3টা আমরা এখান থেকেই ধরে নিতে পারবো কানেকশন দেখে, কোনটা রানিং, কোনটা কমন, কোনটা স্টার্টিং, সেটা হলো আমরা কম্প্রেসরের কানেকশনের নাই। তো দেখেন এখান থেকে যেটা এই যে সরাসরি এই যে ক্যাপাসিটরের সাথে যেটা পেয়েছিল ফেজ লেগে গেছে, এবং এটা কিন্তু এই পাশে আরেকটি ক্যাপাসিটর আছে যেটা 3.5 মাইক্রোফ্যারাডের। অতএব ভিতরে ফ্যানটা বেশি ওয়ার্ডের না, এটা দেখা যাচ্ছে যে মেবি 90 ওয়াট এরকম হবে। আমি দেখতে কষ্ট হয়েছে আমারও, ওই সাইডে একটু গেলে দেখা যাবে পরে। যাই হোক, এটা আপনাদের হাতে নিয়েও পরে দেখাই দেবো। তো এই যে ক্যাপাসিটরটি, এটা 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো এর সাথে সরাসরি যে তারটি লাগানো হলো ওই ফ্যানটা থেকে আসছে এবং ক্যাপাসিটরে গেছে, এবং একটি ফেজ লাইন এখানে ঢুকছে। ফেজ বা নিউট্রাল যাই ঢুকুক এটা বিষয় না, একটি সাপ্লাই লাইন ঢুকছে, এটা হলো বড় কথা। তো এই সাপ্লাই লাইনটা ঢুকলো, তার মানে এটা হলো রানিং, এটা হলো রানিং। তাহলে অন্য যেটা ক্যাপাসিটরের সাথে অন্য পাশে যেটা লাগানো আছে, যেমন এই যে কমলা কালারটা, তাহলে এটা হবে এই অরেঞ্জ কালার, এই অরেঞ্জ কালারটা হবে, এটা হলো আপনার স্টার্টিং, এবং যে কালোটা এটা হলো কমন। তাহলে যখন এটা অন হচ্ছে, এই কন্ডাক্টরটি অন হচ্ছে, তখন কিন্তু টোটাল এই যেখানে বুঝতে পারলেন যে এখানে কম্প্রেসর এবং এখানে যে ফ্যানটি এটা অন হবে একই সঙ্গে, কোনো টাইমের পার্থক্য নেই, দুটো একই সঙ্গে অন হবে। এখন আমরা কম্প্রেসরের সাথে এর সাকশন এবং ডিসচার্জ লাইনগুলো আমরা মিলিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু কম্প্রেসরের দুটো লাইন, যেমন এই একটি লাইন এবং ভিতরে আরও একটি লাইন। ভিতরে একটি লাইন, যার সাথে কিন্তু একটি মোটা পাইপ রয়েছে। তো এই পাইপটা দেখেন দেখতে একটু মোটা, ঠিক আছে, এটা আয়তন বেশি, আর এটা হলো কম চিকন, তা ওইটার তুলনায়। তো এটা হলো আসলে, তাহলে এটা হলো ডিসচার্জ লাইন। তো এটা ডিসচার্জ লাইন দিয়ে তখন প্রথমে গ্যাসটি ডিসচার্জ যখন হবে, তখন উচ্চ প্রেশার তৈরি হবে, সেই প্রেশারের মাধ্যমে গ্যাসটি উত্তপ্ত হবে, এবং গ্যাসটি তখন এই কন্ডেন্সারের মধ্য দিয়ে, এই কন্ডেন্সারেতে এইগুলো ফেন্স রয়েছে অনেকগুলো, ফেন্স শব্দের অর্থ বেড়া, যাতে সহজে তাপ শোষণ করতে পারে এবং তাপগুলো বাইরে ছাড়িয়ে যেতে পারে। এবং সাথে যেহেতু এটা বাইরে সেট করা থাকবে এবং ফ্যান চলবে, তো ফ্যানের বাতাসে দ্রুত এসে ঠান্ডা হবে, গ্যাসটাকে ঠান্ডা করবে, এবং কন্ডেন্স করার কারণে গ্যাসীয় অবস্থা থেকে সে লিকুইড বা তরল রূপান্তরিত হবে। তো তখন লিকুইড গ্যাসে রূপান্তরিত হবে। এরকম অনেকগুলো পথ, সেরকম পাইপগুলো কিন্তু অল্প জায়গার মধ্যে, যেহেতু এই পাইপটা বারবার ঘুরে ঘুরে আসছে, তাহলে এই অল্প জায়গায় পাইপটা কিন্তু অনেক লং হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, যাতে টিউবটা জায়গা পায়, মানে পাইপটা জায়গা পায়। শেষমেশ সেটা এসে এই যে পথটা দিয়ে এটা বের হলো। এখান থেকে যখন এটা টার্মিনাল শেষ হলো, এটা হলো কন্ডেন্সারের শেষ টার্মিনাল বলতে পারি, এবং সেখানে আমরা একটি ফিল্টার স্টেইনার বা ফিল্টার রাখছি, এটা ছাঁকনি। যদি কোনো তরলের সাথে লিকুইড অবস্থায় যদি কোনো ভাসমান কিছু থাকে, সেটা কার্বন বা অন্য ময়লা, তাহলে এখান থেকে সেটা ছাঁকার ব্যবস্থা করা হবে। সেখান থেকে তারপর এখান থেকে দুটোই মুখ ছিল, আমরা অনেক সময় ভ্যাকুয়াম করার জন্য বা চার্জিং করার জন্য এখানে আরেকটি মুখ ব্যবহার করতে পারি। এই জন্য এখানে এর এক সাইডে এক মুখ এবং অন্য সাইডে ফিল্টারে 2 মুখ। এই মুখটা এসে তারপরে দেখেন এখানে কিন্তু টিউবটা সরু করা হয়েছে। সরুটার উদ্দেশ্য হলো চাপটা বেশি করা, যাতে দূরে এটাকে নিয়ে যাওয়া লাগবে, বা একটা নির্দিষ্ট সীমা আছে, এটা করলে অনেক দূরে নেওয়া যাবে না, চাপের উপর নির্ভর করবে। তো এখানে সরু পদ্মা যখন যাবে তখন দূরে যেতে পারবে এবং ফ্লোটা দ্রুত হবে এবং তরল অবস্থায় সেটা থাকবে। এই জন্য এটাকে নিয়ে দেখেন তারপর এখান থেকে আসলো, আসার পরে একটু পাইপটা মোটা করা হয়েছে, কারণ এই পাইপটা দূরে যাবে, প্রবাহটা ঠিক থাকার দরকার। তো সেখান থেকে আসার পরে দেখেন এটা হলো ডিসচার্জ লাইন, এবং এখানে ইনসুলেটর ব্যবহার করা হয়েছে যেন এই তাপমাত্রাটা সে হারিয়ে না ফেলে, তাহলে সমস্যা হবে, এবং সঙ্গে সঙ্গে সোয়াই কিছু পানি পড়বে যেটা তাপমাত্রার কারণে, সেজন্য সেটা প্রোটেক্ট করার জন্য, যাতে সব জায়গায় ভিজে না যায়, সেজন্য ইনসুলেশন পড়ানো হয়েছে। তো এটা হলো ডিসচার্জ লাইন, সরি হ্যাঁ, এটা হলো আপনার ডিসচার্জ লাইনের শেষ প্রান্ত থেকে আর কি, কন্ডেন্সারের শেষ প্রান্ত থেকে এটা লিকুইড লাইনটা
এটা এইভাবে এখান থেকে চলে যাবে, যায় এটা ইভাপোরেটরে যায় চলছে। ইভাপোরেটর আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। ইভাপোরেটর থেকে যাওয়ার পরে যখন সেই ইভাপোরেটর যাবে তখন আবার ইভাপোরেটর লাইনগুলো এরকম মোটা মোটা হয়ে যাবে। এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন, আমার বিভিন্ন ভিডিওতেও দেখছেন। এটা মোটা মোটা যখন হয়ে যাবে তখন আবার সেই ইভাপোরেটরের মধ্যে যখন এই গ্যাসটা যে ফলো হবে, গ্যাসটা যাওয়ার মাত্রই সে ওই জায়গায় বেশি জায়গা পাওয়ার কারণে তরল থেকে সে ওই সময় আবার বাষ্পতে বা ভেপারে রূপান্তরিত হবে। তো তখন যখন সে তরল থেকে আবার সে গ্যাসীয় অবস্থায় আসবে তখনই সে ইভাপোরেট করবে। ইভাপোরেট মানেই তো বাষ্পীভূত হয়, ইভাপোরেট করবে। ইভাপোরেট করলে তখন গ্যাসটা মাইনাস হয়ে যাবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবং যখন ইভাপোরেটের কাজ শেষ হয়ে যাবে গ্যাসটা ওই রুম থেকে তাপ শোষণ করবে, গ্যাসটা একটু উত্তাপ্ত হবে এবং সেই গ্যাসীয় অবস্থায় থাকবে। আবার এই যে এইদিকে এই লাইনের মাধ্যমে ইভাপোরেটরের শেষ অংশ এই পাইপের সাথে যুক্ত আছে, এখানে আবার চলে আসছে। আর এটা দেখেন এখান থেকে সংযুক্ত রয়েছে আমাদের এই যে কম্প্রেসারের সাকশন লাইনের সাথে, অর্থাৎ কম্প্রেসার আবার সেই গ্যাসটাকে টেনে নিচ্ছে। এভাবে টোটাল একটা চক্র সে বারবার সম্পূর্ণ করছে, সম্পূর্ণ করে এভাবে সে কাজটা করে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আউটডোর সাইডটা ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই আউটডোর সাইডটা বুঝছেন কি কানেকশন থাকে এখানে। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে এবং আমার চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।